কি হতো যদি আমি বলি তুমি যাকে আজ বাঙালি বলে চেনো সে কোনো একটা শুদ্ধ জাতি নয়, না সে কোনো একটা রক্ত নয়, না কোনো একটা জায়গা থেকে এসেছে, বরং সে হলো একটা প্রক্রিয়া, একটা গল্প যা সময়ের সাথে বদলেছে। নদী বদলেছে, মানুষ এসেছে, থেকেছে, মিশে গেছে, আর সেই সব মিলেই তৈরি হয়েছে বাঙালি। কিন্তু প্রশ্ন হলো, তুমি বাঙালি কেন? কারণ তুমি বাংলা বলো, না এই মাটিতে জন্ম নিয়েছো, না তোমার রক্তে আছে হাজার বছরের ইতিহাস? আজ আমরা খুঁজবো বাঙালির উৎস কোথায়। এটা কোনো একটা সহজ গল্প নয়, এটা হলো লেয়ারের উপর লেয়ার, নদীর মতো পরিবর্তন আর মানুষের অবিরত মিলন। চলো একদম শুরুতে ফিরে যাই। বাঙালি নামটা কিন্তু প্রাচীন নয়। প্রাচীন গ্রন্থ আর লেখায় এই অঞ্চলকে বলা হতো বঙ্গ, গৌড়, পুন্ড্র, সমতট। মানে একটা একক জাতি নয়, বরং অনেকগুলো আঞ্চলিক পরিচয়। গ্রিক ইতিহাসবিদ মেগাস্থিনিস তার ইন্ডিকাতে উল্লেখ করেছিলেন গঙ্গারিদাই বলে একটা শক্তিশালী জাতি। তারা ছিল গঙ্গার বদ্বীপে, আর তাদের সেনা ছিল এত শক্তিশালী যে আলেকজান্ডার দ্য গ্রেট আর এগোতে চাননি। অনেক ইতিহাসবিদের কাছ থেকে আমরা জানি প্রাচীন ভারতে পরিচয় ছিল আঞ্চলিক, গোত্রভিত্তিক আর রাজনৈতিক। আধুনিক বাঙালি পরিচয় এটা তৈরি হয়েছে অনেক পরে। মানে বাঙালি হলো একটা ঐতিহাসিক নির্মাণ। এবার আসি আরো পেছনের গল্পে। এই অঞ্চলে প্রথম কে ছিল? অ্যানথ্রোপোলজি আর জেনেটিক্স বলছে বাংলার প্রাচীন বাসিন্দারা ছিল অস্ট্রো এশিয়াটিক আর টিবেটো বার্মান গোষ্ঠী, মানে সাঁওতাল মুন্ডা ধরনের জাতি। পূর্ব হিমালয় আর দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যুক্ত মানুষ। তাদের জীবন ছিল জঙ্গল নির্ভর, নদী নির্ভর, প্রাথমিক কৃষি, বিশেষ করে ধানের চাষ। ইতিহাসবিদ আর.সি. মজুমদার বঙ্গকে বলেছিলেন এক ধরনের কম্পোজিট রিজিয়ন, যেখানে বহু জাতি মিশেছে। মানে বাঙালির উৎস হলো মিশ্রণ। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, কোনো খাঁটি বাঙালি লিনিয়েজ নেই। আধুনিক জেনেটিক্সও তাই বলে, সব পরিচয়ই মিশ্রিত। তারপর এলো ইন্দো আরিয়ান ভাষাভাষী মানুষ। উত্তর পশ্চিম দিক থেকে তারা ধীরে ধীরে গঙ্গার দিকে এগোয়। কিন্তু বাংলা তাদের জন্য একটি কঠিন উপত্যকা ছিল। এই অঞ্চল ছিল জলাভূমিতে ভরা, নদী আর বৃষ্টির উপর নির্ভরশীল। আর প্রাচীন বৈদিক সাহিত্যে একে ম্লেচ্ছ বলেও ধরা হতো। তাই আর্য প্রভাব বাংলায় ধীরে ধীরে এসেছে, একেবারে নয়। আর যখন এসেছে তখন হয়েছে মিশ্রণ, প্রতিস্থাপন নয়। সংস্কৃত এসেছে, কিছু বৈদিক ধারণা এসেছে, কিন্তু পুরনো মানুষ রয়ে গেছে আর তারাও প্রভাব ফেলেছে। ইতিহাসবিদ ইরফান হাবিব বলেন, ভারতীয় সমাজ গড়ে উঠেছে স্তরের উপর স্তর দিয়ে, পুরো বদলে যাওয়া নয়, সমন্বয়। এবার আসে বড় পরিবর্তন, ৮ম থেকে ১২শ শতক। পাল সাম্রাজ্য বাংলাকে বড় এক রাজ্যে পরিণত করে। তারা ছিল বৌদ্ধ। সোমপুর মহাবিহার, বিক্রমশিলা, শিক্ষা আর চিন্তার বিকাশ ঘটে। তারপর আসে সেন রাজবংশ। তারা ব্রাহ্মণ্য হিন্দু সংস্কৃতি জোরদার করে। এই দুই ধারার মিলনে বাংলায় শক্তিশালী সংস্কৃতির ভিত্তি তৈরি হয়। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভাষা। ভাষাবিদ সুনীতি কুমার চ্যাটার্জি বলেন, বাংলা ভাষা মাগধী প্রাকৃত থেকে অপভ্রংশের মাধ্যমে এসেছে। সংস্কৃত থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে অপভ্রংশ, তারপর বাংলা। মানে বাঙালি পরিচয়ের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো ভাষা। ১৩শ শতক থেকে বাংলায় মুসলিম শাসন শুরু হয়। কিন্তু এখানে একটা বড় ভুল ধারণা আছে, বাঙালি মুসলিম মানেই বাইরের লোক। ইতিহাসবিদ রিচার্ড ইটন তার বই দ্য রাইজ অফ ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ারে দেখান, অধিকাংশ ধর্মান্তর হয়েছিল স্থানীয় মানুষদের মধ্যে। কারণ নতুন জমি চাষের জন্য খোলা হয়, নতুন বসতি তৈরি হয়, মানুষ পায় নতুন সামাজিক সুযোগ। সুফি প্রভাবও গুরুত্বপূর্ণ ছিল। স্থানীয় সংস্কৃতি আর ইসলামের মিলন ঘটে। মানে বাঙালি পরিচয় আবার বদলে যায়। এবার আসি আধুনিক বিজ্ঞানে।
ডিএনএ গবেষণা বলছে বাঙালিদের মধ্যে আছে সাউথ এশিয়ান অ্যানসেস্ট্রি, ইস্ট এশিয়ান প্রভাব আর কিছু সেন্ট্রাল বা ওয়েস্ট এশিয়ান চিহ্ন। কিন্তু এই শতাংশ সব জায়গায় এক নয়, অঞ্চল ভেদে বদলায়। মানে বাঙালি হলো একটা জেনেটিক মোসাইক। কিন্তু ডিএনএ শুধু অ্যানসেস্ট্রি বলে, পরিচয় নয়। তাহলে বাঙালি কোথা থেকে এলো? কোনো এক জায়গা থেকে নয়। বাঙালি হলো আদিম মানুষের ভিত্তি, আর্য স্তর, বৌদ্ধ আর হিন্দু রাজ্য, ইসলামী প্রভাব আর ভাষা। কিন্তু সত্যিটা আরো গভীর। বাঙালি শুধু একটা জাতি নয়, বাঙালি হলো একটা প্রক্রিয়া, একটা নদীর মতো যা পথ বদলায়, নতুন জল আনে, কিন্তু থামে না। তুমি আমি বাঙালি কারণ তোমার আমার ডিএনএ তাই বলে না। তুমি আমি বাঙালি কারণ তুমি আমি এই গল্পেরই একটা অংশ, একটা গল্প যা শুরু হয়েছে 1000 বছর আগে আর এখনো চলছে তোমার আমার মধ্য দিয়ে। বাঙালির উৎপত্তি নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানান। আমি সঞ্চিতা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।